নমস্কার বন্ধুরা, একদিকে গোটা বিশ্ব ভয় পাচ্ছে যে পুনরায় ভারত যে কোনো দিন পাকিস্তানের উপরে আক্রমণ শুরু করতে পারে। কিন্তু এর মাঝেই হঠাৎ করে খবর আসছে যে ভারতের হামলা ঠেকাতে পাকিস্তান নাকি একটা বিশেষ ধরনের মানুষবিহীন স্টেলথ ইউএসএভি পেতে চলেছে, যাকে ভারতীয় রাডার ধরতেই পারবে। এবং এটাকে পাকিস্তানের মিডিয়া মানুষবিহীন স্টেলথ বম্বার বলে চালাচ্ছে, যা এতটাই শক্তিশালী যে এর আক্রমণ থেকে ভারতীয় S-400ও বাঁচতে পারবেন। পাকিস্তানের মিডিয়া ইসলামাবাদের দাবি এই হাতিয়ার রিজিয়নের এয়ার পাওয়ারের যে ব্যালেন্স তা নাকি সম্পূর্ণ পাকিস্তানের দিকে ঘুরিয়ে দেয়। অর্থাৎ সহজ ভাষায় পাকিস্তানের এয়ারফোর্স ভারতের তুলনায় মারাত্মক শক্তিশালী হয়ে উঠবে। এখন স্বাভাবিকভাবেই এই সমস্ত শুনে আপনাদের মাথায় প্রশ্ন উঠবে যে ভাই কী এমন স্টেলথ এয়ারক্রাফট পাকিস্তান পেতে চলেছে যাকে নিয়ে ওদের মিডিয়া এতটাই লাফাচ্ছে। এর নাম হলো আঙ্কারা 3, যাকে টার্কিশ এয়ারোস্পেস তৈরি করেছে। হ্যাঁ, এটা সেই সো কল স্টেলথ ইউএসএভি বা পাকিস্তানের ভাষায় মানুষবিহীন স্টেলথ বম্বার, যেটা মাত্র 5 মাস আগে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছিল তুর্কিতে, যার ফুটেজ এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর উপরে আমি ভিডিও বানিয়েছি। কিন্তু এখন খবর আসছে যে আমাদের এই এরদোগান চাচা এই ইউএসএভি সোজা পাকিস্তানকে ধরিয়ে দেবে, যার জন্য দুই দেশের মধ্যে একটা চুক্তিও হচ্ছে। যদিও কতগুলো এই ধরনের ইউএসএভি ডিল হচ্ছে তার অফিসিয়াল কোনো কনফার্মেশন তো নেই, তবে দাবি করা হচ্ছে যে কম করেও 100 খানেক ড্রোন তো পাকিস্তান কিনতে পারে, যেটা যুদ্ধবিমানের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। অর্থাৎ সহজ ভাষায় নেক্সট অ্যাটাক পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ বিমানের বদলে এই ড্রোনকে ব্যবহার করবে। এবং যেহেতু এটা তুর্কির দাবি অনুযায়ী স্টেলথ, তাই ভারতীয় রাডার একে ধরতেও পারবেন এবং এটা খুব সহজেই এই সমস্ত রাডারকে ফাঁকি দিয়ে ভারতে অ্যাটাক করে আবারও ফিরে আসবে। মানে সত্যিই বলছি, পাকিস্তানিদের যে পরিমাণে স্বপ্নদোষ হয় মনে হয় না যে বিশ্বে আর কোথাও হয়। যাই হোক, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে তুর্কির এই স্টেলথ ড্রোন ঠিক কতটা শক্তিশালী হবে এবং এটা কি সত্যি ভারতের জন্য বিরাট বড় একটা হুমকি হবে? আর যদি হয় তাহলে এর কাউন্টারে ভারতের কাছে কি জবাব আছে? এটা কতটা শক্তিশালী এটা আপনারা নিজেরাই কমেন্ট করে জানাবেন, শুধুমাত্র আমার দেওয়া এই তথ্যগুলো শোনার পর। আর নিজেরাই ডিসাইড করুন যে ভারতের থেকে বাঁচতে পারবে কি। আজ থেকে কিছু বছর আগে মনে করুন তুর্কি কিন্তু গোটা বিশ্বে মারাত্মক প্রচার শুরু করে ওদের বাইরাক্তার টিবি ড্রোন নিয়ে, যেটা এতটাই শক্তিশালী যে স্যাচুরেটেড অ্যাটাক করে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেমকেও ধোঁকা দিতে সক্ষম। এবং এর জন্য ওরা নাগর্নো কারাবাখের লড়াইয়ের একটা উদাহরণ দিত, যে ওই লড়াইয়ে S-300 মতন এয়ার ডিফেন্সকেও এই ড্রোন ডিস্ট্রয় করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই সমস্ত কথা শুনেই পাকিস্তান আর ইউক্রেন এই দুটো দেশ তুর্কি থেকে ভারী মাত্রায় বাইরাক্তার ড্রোন কেনে। কিন্তু আশ্চর্যজনকভাবে ইউক্রেন যখন এই ড্রোন অ্যাকচুয়ালি একটা শক্তিশালী দেশ মানে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে, খবর দেখুন 100-রও ওপর টার্কিশ বাইরাক্তার ড্রোনকে মাত্র কয়েকদিনের মধ্যে রাশিয়া পুরো ডিস্ট্রয় করে ধুলোয় মিশিয়ে দেয়। আর শুধু তাই নয়, পশ্চিমা মিডিয়া বিজনেস ইনসাইডারের রিপোর্ট দেখুন, এটা 2023 সালের খবর, যেখানে ওরা বলছে বাইরাক্তার ড্রোনকে প্রচার করা হয়েছিল ইউক্রেনের রক্ষাকর্তা আর ভবিষ্যৎ যুদ্ধের জন্য। কিন্তু মাত্র 1 বছরেরও কম সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ থেকে সমস্ত ড্রোন লিটারেলি এমনভাবে গায়েব হয়ে যায় যেন এগুলো এক্সিস্টই করতো না। মানে এই টেকনোলজি কোনো কাজের নয়, পুরোটাই প্রোপাগান্ডা ছিল। এর ঠিক পরেই সেম ড্রোন পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করে অপারেশন সিঁদুরে। এবং একটা সিঙ্গেল ড্রোন ভারতের মাটি বা আমাদের কোনো এয়ারবেসে অ্যাটাক করতে পারে এবং এখানেও মারাত্মকভাবে পাকিস্তানের মুখ পুড়েছে। আচ্ছা, এরপর তুর্কি বাইরাক্তারকে ছেড়ে একটা নতুন ড্রোন সামনে আনে, যার নাম হলো একেন্সি। ওরা দাবি করে যে এটা একটা অ্যাটাক ড্রোন, যেটা বাইরাক্তারের তুলনায় আরও বেশি শক্তিশালী এবং এটাকে তো কেউ ঠেকাতেই পারবে। কিন্তু বন্ধুরা, আশ্চর্যজনকভাবে এই ড্রোনও কিন্তু পাকিস্তানও অপারেট করে, আর এটারও টিকি পাওয়া যায়নি ভারতীয় অ্যাটাকের দৌড়। এবং ফাইনালি এরপর যখন ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার হয়, তারপর ফবস একটা রিপোর্ট সামনে আনে। এগেন এই ফবস কিন্তু পশ্চিমা মিডিয়া, এবং ওরা পশ্চিমা মিডিয়া হয়েই রিপোর্ট করছে যে শুধুমাত্র ভারত নয়, এই টার্কিশ একেন্সি ড্রোনের এমনই অবস্থা হয়েছে যেটা মিডল ইস্ট থেকে শুরু করে আফ্রিকা যেখানেই মোতায়েন হচ্ছে একের পর এক হয় শুটডাউন হয়ে যাচ্ছে, না হলে ক্র্যাশ করছে। অর্থাৎ এবারেও ওদের প্রোপাগান্ডা খুব একটা কাজে আসে না এবং সত্যিটা দুনিয়ার সামনে চলে আসে।
তো ফাইনালি এই বাইরাক্তার আর অ্যাকেন্সি ড্রোনের ফেলিয়ারের পর তুর্কি নিজেদের পুরনো হার লুকোতে সামনে আনে তাদের সবচেয়ে শক্তিশালী ড্রোন, যেটাকে ওরা পুশ করছে স্টেলথ ড্রোন হিসেবে। তুর্কির দাবি বাইরাক্তার আর অ্যাকেন্সি স্টেলথ না, তাই ওতে সমস্যা হয়েছিল। কিন্তু এখন এই যে নতুন স্টেলথ ড্রোন, যার নাম আঙ্কারা 3, এটা এতটাই শক্তিশালী যে এটা যুদ্ধ বিমানকেও রিপ্লেস করে দেবে। ভালো কথা, কিন্তু এগেন এটাও প্রোডাকশনে যাওয়ার আগে এর একটা প্রোটোটাইপ অল অফ সাডেন গত জুন মাসে তুর্কির ফাঁকা মাঠে ভেঙে পড়ে। এটা তার পরবর্তী ভিডিও, এবং এই ভিডিও সামনে আসতেই তুর্কির পোল খুলে যায়। এখন স্বাভাবিকভাবেই তুর্কির এই ড্রোন কেউ কিনতে রাজি না হয়, ওদের বলির বাঁকড়া হয় পাকিস্তান। তুর্কি পাকিস্তানকে অফার দেয় যদি ওরা এই ড্রোন কেনে তাহলে তুর্কির ড্রোন ফ্যাসিলিটি পাকিস্তানে শিফট করা হবে। আর ব্লুমবার্গের দাবি অনুযায়ী ওরা এই নিয়ে একটা চুক্তিও করছে, এবং তারপরেই রিপোর্ট আসে যে পাকিস্তান তুর্কি থেকে এই আঙ্কারা 3 কিনতে রাজি হয়েছে। এখন বন্ধুরা, আমি তর্কের খাতিরে ধরেই নিলাম যে তুর্কির এই যে ড্রোন, এটা এতটাই স্টেলথি যে আমেরিকার F-35কে টক্কর দেবে। সেক্ষেত্রেও এটা কি ভারতের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্সকে ভেদ করতে পারবে? এর জন্য দুটো উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তান এই ড্রোনকে ব্যবহার করে ভারতের কতটা ড্যামেজ করতে পারে। প্রথমত, ভারতের বাকি এয়ার ডিফেন্সকে বাদ দিই, কেবলমাত্র S-400 যদি ব্যবহার হয়, এটা কি আমেরিকা পর্যন্ত ভয় পায়, এবং যেখানে S-400 থাকে সেখানে ওদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-35কে পাঠায় না বা বিক্রিও করে না, পাঁচের ক্ষমতা ধরা পড়ে যায়। এই কারণে তুর্কি আজ পর্যন্ত F-35 পায়নি। ফলে আমার প্রশ্ন, তুর্কির এই আঙ্কারা ড্রোন আমেরিকার F-35-এর চেয়েও কি বেশি স্টেলথি যে S-400কে ডিস্ট্রয় করে দেবে এমন দাবি করছে? আর দ্বিতীয় উদাহরণ হলো ব্রিটিশ F-35। এটাকে নিয়ে তো আমি পুরো ডিটেলস ভিডিও বানিয়েছি, কিভাবে আচমকায় এই বিমান কেরালার কাছে এক্সারসাইজের নামে ভারতের এয়ার ডিফেন্সকে চেক করার চেষ্টা করে। আর ভারতীয় বায়ুসেনার সেই সময়কার অফিসিয়াল টুইট আছে যেখানে ওরা বলেছিল যে আমরা এই বিমানকে ডিটেক্ট করেছি। আর তারপর আমরা সকলেই দেখেছি যে কিভাবে এই বিমান পুরো অকেজো হয়ে পড়ে এবং আমেরিকা পর্যন্ত টিম পাঠিয়ে এটাকে ঠিক করতে পারছিল না। ফলে বেশ কয়েক সপ্তাহ ধরে এই বিমান কেরালার এয়ারপোর্টে পড়েছিল, যাকে নিয়ে একটা উড়ো খবরও এসেছিল যে এটা ভারতের কাউন্টার মেজারের কারণে নিজে থেকে লক হয়ে গিয়েছিল, যাকে আর কিছুতেই আমেরিকার টিমও ঠিক করতে পারছিলেন। এখন F-35-এর এই দুটো উদাহরণ আর তুর্কির সমস্ত ড্রোনের কি পরিণতি হয়েছিল অ্যাকচুয়াল যুদ্ধে, সমস্তটাই প্রমাণসহ আপনাদের সামনে রেখেছি। বাকিটা আপনারাই অ্যানালাইজ করে কমেন্ট করে জানান যে তুর্কির এই স্টেলথ আঙ্কারা ড্রোন ভারতের জন্য কত বড় থ্রেট হতে পারে। জয় হিন্দ।